यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मान सज्जयमेहम। এই অনুচ্ছেদটা খুবই কমন, আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে। এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে, আমি তখনই উপস্থিত হব। ৮ নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে, ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখন উপস্থিত হব। প্রত্যেক যুগে আমি আসি, সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই। এই অবতারদের ধারণা এটা আরো বলা আছে ভগবত পুরাণায় ৯ নম্বর খণ্ড ২৪ অধ্যায় ৫৬ অনুচ্ছেদে বলা হচ্ছে, যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে, পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে, তখনই আমি নেমে আসব। মহান স্রষ্টা তখনই নেমে আসবেন। এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন। সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন। এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না। অবতারের কথা বেদের কোন জায়গাতেই উল্লেখ করা নেই। আর বেদই হলো হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র। আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন, অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী, বেদের কথাগুলোকে বিশ্বাস করেন, তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ, সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। এটা কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না। এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন। তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন। আপনারা যদি বেদ পড়েন, সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই। পবিত্র কোরআনে সূরা রাদের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি। পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পবিত্র কোরআনে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন, বরং তিনি রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং তিনি সর্বশেষ নবী, এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আগের নবী রাসূলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য। আর সেই সব নবী রাসূলদের বিভিন্ন নির্দেশ, সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলমান আর আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তো তোমাকে কেবল বিশ্বজগতের প্রতি রহমত রূপে প্রেরণ করিয়াছি, পৃথিবীর যাবতীয় জীবজন্তুর রহমত হিসেবে, পৃথিবীর সমস্ত মানব জাতির রহমত হিসেবে। আল্লাহ কোরআনে আরো বলছেন, সূরা সাবার ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য, তাহাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা আছে, ১ নম্বর খণ্ড আছে বুক অফ সালাত ৫৬ নম্বর অধ্যায় ৪২৯ নম্বর হাদিস। মহানবী বলেছেন যে আমার আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তাদের জাতির জন্য। আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পুরো মানব জাতির জন্য। ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন। এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। অনেক ধর্ম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন। এর পক্ষে তারা যুক্তিও দেয়। তারা যেটা বলে যে মহান স্রষ্টা খুবই পবিত্র, তিনি একেবারে বিশুদ্ধ, তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না। মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, মানুষ সমস্যা করলে তার কেমন লাগে,
মানুষ বিপদ পড়লে তার কেমন লাগে। তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান, আর তিনি বিভিন্ন নিয়ম কানুন গুলো ঠিক করে দেন, এটা করো না ওটা করো না। মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর, মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ, তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারেন না, সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষের জন্মান। আমি একটা সহজ প্রশ্ন করি, যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার। এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে? আমি যদি কোনো ভিসিআর তৈরি করি, যেহেতু আমি তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি, এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না। আমি কি করব, আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো। যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান, ক্যাসেটটা ভেতরে ঢোকান, তারপর প্লে বাটনে চাপ দেন। যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফ বাটনে চাপ দেন। উপর থেকে নিচে ফেলবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এটা পানিতে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো, ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না, যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি। একইভাবে মহান ঈশ্বর, তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা, মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না। তিনি কি করবেন, তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন, যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উচ্চ স্তরে। এদেরকে আমরা বলি প্রেরিত দূত। আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন। আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো এই পবিত্র কোরআন। আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে, অর্থাৎ এই পবিত্র কোরআনে। তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরি ভাবে এক। সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে। এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন, অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ, যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে। আর হিন্দুইজমে অনেক ঋষির কথা বলা হয়েছে, বেদেই আছে প্রেরিত দূত। আসলে এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভবিষ্যৎ পুরাণায় উল্লেখ আছে 3 নম্বর পর্ব, 3 নম্বর খণ্ড, 3 অধ্যায়, 10 থেকে 27 নম্বর শ্লোক। বলা হয়েছে যে ম্লেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে, আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে, কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। হে ভোজ রাজা, তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিশাচদের রাজত্ব, কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন, হে রাজা, আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে, যে ধর্মটা সত্য দ্বীনুল হক সেটা পৃথিবীতে বজায় থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা, যাতে মাংসভোজীদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায়। আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্নতে খাতনা করবে, আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না। তারা একটা বিপ্লব তৈরি করবে, তারা মুখে দাড়ি রাখবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, বিধিসম্মত সব খাবারই খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র। তাদেরকে বলা হবে মুসলমান, আর তারা হবে মাংসভোজী। এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন, আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের পথ দেখিয়েছেন। সে সময়কে বলা হয় আয়ামে জাহেলিয়া, অর্থাৎ বিশৃঙ্খলার যুগ। তিনি তাদের আলোর সন্ধান দিয়েছেন। আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে। মুসলমানরা খাতনা দেয়, তাদের মাথায় কোনো টিকি থাকবে না, মাথার পেছনে কোনো লেজ থাকবে না, মুসলমানদের থাকে না। তাদের মুখে দাড়ি থাকবে, মুসলমানরাও দাড়ি রাখে। তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, আর সেটা হলো আজান। আমরা মুসলিমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি। তারা সব বিধিসম্মত খাবার খাবে, কিন্তু শুকরের মাংস তারা ছোবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না।
তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আর পবিত্রকরণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব, অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাদেরকে বলা হবে মুসলমান, তারা হবে মাংসভোজী। ভবিষ্যৎ পুরাণের এই ভবিষ্যৎবাণী একেবারে পরিষ্কার ভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে, হাতে সময় নেই সেজন্য ভবিষ্যৎ। আন্তর্জাতিক লেগছে এটি বড় প্রস্তুত আরাফাত। দেখা যাক ফলাফল কি আসে। রেডিও ঠিক দেখা যাক যেটা আরাফাত প্রস্তুত শট 1-0 দেখা যাক কি হয়। দর্শক বৃন্দ অনেক খেলা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাক তাদের দুই রেফারি আর দুই অধিনায়ক, রেফারি আর অধিনায়ক কথা হবে। দেখা যাক ঠিক আছে ফসল পাবেন প্রস্তুত। দেখা যাক ধন্যবাদ। এক্সপেক্টেশন কি হয়েছে চন্দন ভার্সেস 1, ডাক্তার ভার্সেস 0। একটা ঠিক হয়েছে। প্লেয়ারদের পুষ্ট আকর্ষণ দেখছে বিশৃঙ্খলা কোনো দেবে না, বিশৃঙ্খলা করা দেবে। এবার ডাক্তার ভার্সেসের কেক সুযোগ নিচ্ছে। দেখা যাক গোল কারো প্রস্তুত গোল প্রাপ্তি তেল ইন্ডিয়ান প্রাপ্তি আগে পরে খেতে হবে। অধিনায়ক আগে পরে কথা হবে। এবার শট নিচ্ছে জসিম প্রস্তুত। দেখা যাক তিন শটে ডাক্তার ভার্সেস তিন শটে চন্দন ভার্সেস কি হয় পদক্ষেপ বাদন প্রস্তুত। কি দেখা যাক শেষ পর্যায়ে কি দেখা যাক ফলাফল আছে। এবার কিটনেসে ছিলেন গোলরক্ষক আরাফাত প্রস্তুত। দেখা যাক যদি ঠেকাতে পারে এলিয়েন মার্টিনেসের সেই খেলনাটা দেখার আমরা অপেক্ষা করছি। দেখা যাক এলিয়েন মার্টিনেসের সেই খেলনায় তারা পাস হবে না। গোলরক্ষক প্রস্তুত, ওদিকে নয়ন গোল দেওয়ার জন্য প্রস্তুত। সেই সাথে গোল নিয়েছে সেই অতি প্রিয় মেসির শট। আর এদিকে এলেন মেসি শট মাত্র। দেখা যাক চন্দন শট নিচ্ছে। দেখা যাক খেলাধুলা এক শট হবে, এক শট হবে খেলাধুলা। এক শট গোলরক্ষক প্রস্তুত, গোলরক্ষক গোল। এবার গোলরক্ষকের প্রস্তুত। এবার বল মারছে বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ
ডাক্তার হিসেবে ডাক্তার হিসেবে ইতিমধ্যে খেলা প্ল্যান্টের মাধ্যমে শেষ হলো খেলা বিজয়ী ডাক্তার ভার্সেস রানের সাথে চন্দন ভার্সেস মঞ্চের সামনে এসে বসার জন্য দুই দলের প্লেয়াররা মঞ্চের সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। অধিনায়ক করছে দুই দলের প্লেয়াররা মঞ্চে আসায় বসার জন্য অনুরোধ জানাতে অনুরোধ করছে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের মাধবীতলা মোড়ে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি ট্রাক পশু খাদ্য বা ভুসি নিয়ে যাচ্ছিল। এই সময় বিকাল 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চাতালের যে সীমানা পিলার আছে সেই সীমানার সঙ্গে মেরে দিয়েছে। দেওয়ার পরে সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জেনেছি। আর আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আসলে ঘটনা এখানে কি হয়েছিল। উনি হচ্ছে অত্যন্ত ভালো মানুষ এবং উনি আলম সাধু বোঝায় অনেকগুলো লোক ছিল তাদেরকে বাঁচাইতে যে এবং ওই যে একটা গাড়ি আছে ওই গাড়ির কারণে ড্রাম ট্রাক ওই গাড়ির ড্রাইভারকেও বাঁচাতে যে আলম সাধু বোঝায় লোক বাঁচাতে যায় মনে করেন যে উনি বাধ্যতামূলক এই সাইডে চাপাই দিয়েছে গাড়িটা দেওয়ার পরে। আর ড্রাম ট্রাকের যে ড্রাইভার ওদেরকে আমরা মনে করেন যে সেই গেট বন্ডবিল থেকে ধরে নিয়ে আসতেছি। আমি ধরে নিয়ে আসতেছি আমাকেও 3-4 বার গাড়ি দিয়ে ডাইন সাইডে চাপ দিয়ে মাটির রাস্তায় ফেলে দিতে যাচ্ছে। তবে অনেক কষ্ট করে তাদেরকে ধরে নিয়ে আসছি এবং নিয়ে আসার পরে এই হলো পরিস্থিতি বর্তমান। এখানে ক্ষতি হয় নাই, মানুষ মরে নাই, কিন্তু এই যে এই ধরেন একজনের এই যে পাঁচিল অনেক টাকা খরচের ব্যাপার স্যাপার এগুলো ভেঙে গেছে। এই হলো অবস্থা বর্তমানে। দুই গাড়ির রাত চালিয়েছে, এ ড্রাইভারও রাপ ও ড্রাইভারও রাপ। এখানে টার্নিং এ কেউ স্লো যায় না, আর ঢং যায় না। এইটা হলো কথা, এখানে করতে হবে ঢং করে যাতে স্লো যায় এই টার্নিং। আসলে এটা সঠিকভাবে বলা যাবে না। এখানে যদি আছে এলাকার যে বড় মোটামুটি রাজমিস্ত্রি আছে তাকে যদি নিয়ে আসতে হবে এবং টোটাল যে অ্যামাউন্ট তারাই বলতে পারবে সঠিক কয়টা খরচ হবে। এখানে আমি আনুমানিক কোনো ধারণা দিতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মালিক পক্ষ দুজনে এখানে আসবে, তারা আসার পরে যে সিদ্ধান্ত নেয় আমার ক্ষতিপূরণ নেবো আমি সেটা মেনে নেবো, যদি আবার সঠিকভাবে আসে ইয়ে করে আর অ্যাডভাইস করে। এটি হচ্ছে আমার কাছে চাওয়া। এখানে গাড়িটা আসলেই কিন্তু খুব দ্রুত গতিতে মেরে দিয়েছে। এই যে কি ভয়াবহ অবস্থা দেখেন, যে কোনো হতাহতের ঘটনা আমরা কিন্তু এখনো পর্যন্ত পাই। এখানে যে ড্রামটে ট্রাক দেখছেন এটা এলাকাবাসী আটক করেছে, তো করে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইয়ে করছে। এই গাড়ির কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বেপরোয়া গতিতে চলছিল রাস্তায় বালু বোঝাই করে, তাকে তাড়িয়ে ধরে নিয়ে এসছে এলাকাবাসী। পিটিআর মোড়ে যারা আসবেন অবশ্যই সাবধান হয়ে আসবেন। মাধবীতলার যে মোড়ে, এই মোড়ে কিন্তু গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। ভাই, আপনারা যে এখানে চিকিৎসা করতে আসছেন, আপনাদের হসপিটালের নাম কি? ইসলামী চক্ষু হাসপাতাল আরাফাত ঝিনাইদহ। ঝিনাইদহ। আপনি এই প্রতিষ্ঠানে কি দায়িত্বে আছেন? আমি ইসলামী চক্ষু হাসপাতালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি। ম্যানেজার হিসেবে। আপনারা যে এখানে চিকিৎসা করতে আসছেন, এখানকার কোন সিভিল সার্জনের হচ্ছে পারমিশন কি নিয়ে আছে? আমাদের এখানে সিভিল সার্জনের পারমিশন নিতে হবে কিনা আমাদের এটা জানা নেই। ঠিক আছে, আমরা ঝিনাইদহ সিভিল সার্জনের পারমিশন আছে, আপনাদের স্কুলের মানে ডিপিও স্যারের অনুমোদন আছে, সবই আমাদের আছে। এখন আমাদের জানা নেই যে অন্য জেলায় কাজ করতে হলে পারমিশন নিতে হবে কিনা। জানা নেই, তাই না? কিন্তু আপনারা জানেন যে এক জেলা থেকে আরেক জায়গায় কাজ করতে গেলে সংশ্লিষ্ট বিভাগের, যদি স্বাস্থ্য বিভাগের উপর কাজ করেন তাহলে স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন আছে, তার পারমিশন নিতে হয়। যদি অন্যান্য কাজ করেন তাহলে পরে ডিসি সাহেবের পারমিশন নিতে হয়। জানা নেই, ঠিক আছে। এখন যদি সিভিল সার্জন মহোদয় যদি অনুমোদন না দেয় আমরা ক্যাম্প করবো না। এটা হচ্ছে দেখানো কার্ড না, এটা হচ্ছে প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঝিনেদা ইসলামী চক্ষু হাসপাতাল নামক একটি প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙেদা সরাদি সরণী বিদ্যাপীঠে
বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি যে 20 টাকার বিনিময়ে তারা কার্ড দিয়েছে এবং তারা এখানে চক্ষু চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানানো গিয়েছে যে এই জেলার সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কোনো পারমিশন নিয়ে আছে কিনা। তারা বলেন যে আছে, আমাদের সারা বাংলাদেশে পারমিশন নিয়ে আছে, এখানে কোনো পারমিশন নেওয়া লাগবে না এবং নেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে উনি আবার বলেন যে এটা অন্য জেলায় কাজ করতে গেলে পারমিশন নেওয়া লাগবে কিনা এটা আমাদের জানা ছিল না, আমরা জেনে দেখি যদি পারমিশন ছাড়া কাজ না করা যায় তাহলে আমরা কাজ করবো না।